যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যে। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, এখানে এসব চলবে না। কোনো উগ্রপন্থী বা রাস্তার কোনো অর্বাচীনের কথা নয়। ভারতের এক বিশাল অংশের মুসলিম নাগরিককে ঠিক এই ভাষাতেই চরম আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যখন রেড রোড টানা 7 দিন বন্ধ রাখা নিয়ে ন্যায্য প্রশ্ন উঠেছে, ঠিক তখনই রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে ঝরে পড়ল এই তীব্র বিভাজনের বিষবাষ্প। কেন রেড রোডে ঈদের নামাজে বাধা দিয়ে যোগ দিবসের জন্য দিনের পর দিন রাস্তায় স্তব্ধ করা হলো? এই ন্যায্য প্রশ্নের জবাবেই মেজাজ হারান মন্ত্রী। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে তার সঙ্গী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই ভিভিআইপি আয়োজনে শহরের অন্যতম ব্যস্ততম লাইফলাইন রেড রোড টানা 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। গত 14ই জুন রাত 10টা থেকে আগামী 21শে জুন পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ। আর এই বিশাল আয়োজন ঘিরেই এখন মাথাচাড়া দিয়েছে তীব্র বিতর্ক ও বৈষম্যের অভিযোগ। সম্প্রতি এই রেড রোডেই ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়া হয়নি মুসলিম সম্প্রদায়কে। তাদের সরিয়ে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ধর্মীয় উৎসবের নামাজে যদি রাস্তা বন্ধের অজুহাতে বাধা দেয়া হয়, তবে যোগ দিবসের জন্য কেন একটি জনবহুল রাস্তা 7 দিন ধরে অবরুদ্ধ করে রাখা হলো? বিশেষ করে মুসলিম ধর্মের ইমাম ও ধর্মীয় নেতারা এই দ্বিচারিতা নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন। কিন্তু এই যৌক্তিক প্রশ্নের মুখে পড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে ভাষা ব্যবহার করলেন, তা যেন একজন নির্বাচিত মন্ত্রীর পদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেয়। দিলীপ ঘোষের দাবি, প্রধানমন্ত্রী যেখানেই যান রাস্তা বন্ধ থাকে। কিন্তু ঈদের নামাজের প্রসঙ্গ আসতেই নিজের আসল রূপ প্রকাশ করে ফেলেন তিনি। নাম না করেই সংখ্যালঘু সম্প্রদায়কে চরম অসম্মান করে তিনি প্রশ্ন তোলেন, উনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? এখানেই শেষ নয়, এরপর সরাসরি দেশের মুসলিম নাগরিকদের দেশ ছাড়ার ফতোয়া দিয়ে বসেন। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না, সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। মন্ত্রীর এমন মন্তব্যের পরেই ফুঁসে উঠেছে নেটপাড়া ও সচেতন সমাজ। ধেয়ে আসছে তীব্র সমালোচনা। নেটিজেনরা পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, এই রাজ্যের এই দেশের মুসলিমরা কি পাকিস্তানের নাগরিক? তারা কি এই দেশের কর দেন না? তাদের ভোট নিয়ে কি আপনি আজ মন্ত্রীর চেয়ারে বসেননি? অনেকে বলছেন, দিলীপ ঘোষের এই মন্তব্য কেবল একটি সম্প্রদায়ের অবমাননা নয়, বরং ভারতীয় সংবিধান এবং বহুত্ববাদী সংস্কৃতির অবমাননা।